যমুনা রেল সেতুর কয়েকটি পিলারে ফাটলের কারণ তাপমাত্রা। এতে সেতুর কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন যমুনা রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার মার্ক হ্যাবি। একাত্তরকে তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই ফাটল মেরামতের কোনো দরকার নেই, তবুও তারা মেরামত করবেন। এ মাসে ২৪ তারিখে এই ফাটল নিয়ে একাত্তর সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর প্রথমবারের মতো সেতু কর্তৃপক্ষ এই ব্যাখ্যা দিল। এম এ রাজ্জাকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যমুনা রেল সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের সীমানার ২ নম্বর পিলারের ওপর থেকে অন্তত ১২টি পিলারের ওপরের অংশের উপরিভাগ বা পিয়ার ক্যাপে সম্প্রতি ফাটলের ছবি ধরা পড়ে একাত্তরের ক্যামেরায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরেরই ১৮ই মার্চ যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রতিষ্ঠা হয়। ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যানের এই রেল সেতুটির সিরাজগঞ্জের সীমানায় নির্মিত ১ নম্বর থেকে ২৩ নম্বর পিলার রয়েছে। সেখানেই পিলার বা পিয়ার ক্যাপে দেখা দিয়েছে হেয়ার ক্র্যাক বা চির। তবে টাঙ্গাইলের সীমানায় নির্মিত পিলারে কোনো ক্র্যাক দেখা যায়নি। উদ্বোধনের বছরেই এমন চির বা ফাটল কেন, এমন প্রশ্নের ব্যাখ্যা দেন যমুনা রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার মার্ক হ্যাবি। তিনি জানান, তাপমাত্রার কারণে সৃষ্টি হয়েছে এসব সূক্ষ্ম ফাটল। আন্তর্জাতিক মান অনুযায়ী এটি মেরামতের দরকার না থাকলেও তারা মেরামত করে দেবেন। Micro cracks less than 0.3 millimeter caused by temperature. এগুলো তাপমাত্রার কারণে সৃষ্ট পৃষ্ঠের সূক্ষ্ম ফাটল। এটি মাটি থেকে সম্পূর্ণভাবে দেখা যায় না। আন্তর্জাতিক মান অনুযায়ী ০.৩ মিলিমিটারের কম ফাটলের মেরামতের প্রয়োজন নেই। তবে নান্দনিক কারণে এটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি স্পষ্ট যে এই সূক্ষ্ম ফাটলগুলো কাঠামোগত নয়, এদের চিকিৎসা বা মেরামতের প্রয়োজন ছিল না এবং এগুলো সেতুর নিরাপত্তা বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না। ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা নতুন রেল সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা খরচে জাপানের ২টি কোম্পানি এর নির্মাণ কাজ শেষ করে এবছরের মার্চে। হাসিবা আলী বর্ণা, একাত্তর।